সকালবেলা এত বৃষ্টি শুরু হয়েছে না, কখন থেকে যে বৃষ্টি শুরু হয়েছে সেটা কিন্তু বলতে পারবো না, কিন্তু খুব সকালে উঠছি, বৃষ্টির ঝুমঝুমি শব্দে ঘুম ভেঙে গিয়েছে। এত বৃষ্টি, রাস্তায় জল জমে গিয়েছে হাঁটু পর্যন্ত। সকালেই তোমাদের বৃষ্টিতে আমি ভিডিও করতে পারছি না, দরজাটা খুলতে পারছিলাম না। তো একটু কমছে, বৃষ্টি হচ্ছে না তা না, হচ্ছে এখনও, কিন্তু কমছে। দেখো কি অবস্থা, টবগুলো এখনও পড়ছে না তা না, কিন্তু মানে অনেক জোরে, মানে জোরে শটটা পড়ে মানে কমে গেছে জোরগুলা। আর দেখো যে মরিচ গাছ দেখছো, ভেঙে ফেলেছিলাম তো আবার হয়েছে, মানে যাচ্ছেই না, কিছুতে মরবে না, তবে ঝালও দিচ্ছে না, মরিচও দিচ্ছে না, আমি রাখবো কেন বলো তো। আর এখন এই যে দেখো আমার তুলসী গাছটা দেখো কি সুন্দর তুলসী গাছ হয়েছে, দেখেছো? টবে যে এতটা সুন্দর হয়েছে, দেখো মাটিতেও কিন্তু এত সুন্দর হয় না, পুরো ঝাউ গাছের মতো একটা। খুব সুন্দর ঝাড়, দেখো অন্তত 7, 8, 10টা ডাল হয়েছে, মাথা হয়েছে, কি সুন্দর। এরকমটা কিন্তু অনেক সময় নিচেও হয় না, মানে এমনি মাটিতেও হয় না। আর আমার পুরোনো গাছগুলো এখন বুড়ো হয়ে গেছে, পাতা দিচ্ছে, আছে এটাই অনেক। আর ঝাল গাছগুলো কি করব, দেখো এখন যদি মরিচগুলো হতো না, কত কাজে লাগতো বলো তো। ঢাকায় মরিচের কেজি এখন 300 টাকা, বর্ষাকাল তো। মরিচগুলো হলো না, আর যে ফুল সুন্দরী, নয়নতারা সুন্দরী এখন ঘুরতে পারছে না বৃষ্টির জ্বালায়, আধা বা ফোটা হয়ে আছে। প্রচণ্ড বৃষ্টি, আমি নিজেও দাঁড়িয়ে আছি জলের মধ্যে। কী করবো বলো, তোমাদের জুম করে আমি দেখাচ্ছি, বৃষ্টি এখনও কমেনি, বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। ঝাল গাছগুলো উপড়ে মানে ফেলতে পারছিলাম না, মাটিতে অনেক শক্ত করে এঁটেছিল, তো ভেঙে দিয়েছিলাম একদম গোড়া থেকে। যা হচ্ছে না, অনেক দিন ধরে অপেক্ষা করেছি, সে তোমরা জানোই যারা আমার ভিডিওগুলো দেখো, একটা মরিচ দিচ্ছে না শুধু শুধু। তো উঠে ফেলছিলাম যে নতুন করে লাগাবো, কিন্তু ও সেখান থেকে আবার ওজ বেরিয়ে আবার সুন্দর করে পাতা টাতাও হয়েছে, দেখি কি হয় এবার, মরিচ দেয় কিনা। কিন্তু আমি কিন্তু উপযুক্ত সময় আমার মরিচগুলো হওয়ার টাইম ছিল, এখন মরিচগুলো হলে গাছের মরিচও খেতে, আবার মরিচের দাম কি এখন প্রচণ্ড। আর বৃষ্টিতে কি আর খাওয়া বন্ধ থাকবে, বৃষ্টি দেখলে হবে? চলো সকালবেলা নাস্তা করতে বানাতে চলে এলাম। রুটি করব, আলু ভাজি করব, এক চুলাতে আলু ভাজি বসিয়ে দিয়েছি, আর এক চুলাতে রুটি করছি। সকালে আজকে হলিডে। নমস্কার, কেমন আছো সবাই? টুইন বেবি অ্যান্ড মমসের আরও একটি ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে শুক্রবার, ঘড়িতে বাজে এখন প্রায় কত, 10টা বাজেনি এখনও, 9:30 নাগাদ। তো দেখো আলু ভাজাটা আমার হয়েও গিয়েছে। আর যে দেখো রিক্সাওয়ালা মামা 2টা বস্তা দিয়ে গেল আমার বাসায়, যে দরজাটা এখনও খোলাই আছে। তো বুঝতেই পারছো তোমরা কি আসলো, তুমি জানো মাঝে মাঝে আমার কুরিয়ার আসে আমাদের বাড়ি থেকে, খুলনা থেকে, আমার বাবার বাড়ি থেকে। তো এবার 2টা বস্তা আছে, একটা বস্তা এখানে তো কাঁঠাল আছে বুঝতেই পাচ্ছি, তো তোমাদের খুলে পরে শেয়ার করব। আর আরেকটা বস্তা আছে, দেখো অনেক বড়, এর মধ্যে কী আছে বলো তো, তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। তো আমি এখন নিজেই খুলিনি, তো চলো খুলে দেখি, তোমাদের সঙ্গে নিয়ে খুলবো। চলো, আর দরজাটা আমি এখন দিয়ে ভিতরে চলে যাব। চলো, ঘর বাড়িটা এখনও গোছানোই হয়নি, বেলাটা হয়ে গেল, বাসি ঘরটা ঝাড়ু দিয়েই রাখছি সকালে, কিন্তু এখন ভালো করে বিছনা টিছনাগুলো ঝাড়ু দেবো। আর ম্যাট্রেস তো পেতেছি, তোমরা দেখেছো, বলেছিলাম একটা কমফোর্ট বানাবো, তো কমফোর্টও বানিয়েছি, সেটা তোমাদের দেখাবো। এই যে দেখো কমফোর্ট বানিয়েছি, তো কমফোর্টটা একেবারে এত আরাম কমফোর্ট, দেখো। তো কেউ কিন্তু লেপ ভেবো না, আমি কিন্তু এরকম কাপড় দিয়ে বানিয়েছি, হ্যাঁ, একটু হালকা গোলাপি দিয়েছি, কাপড়টা ভালো, এই কাপড়গুলো অনেক সফট হয়, সেজন্য এই কাপড়টা দিয়ে বানিয়েছি। যে ম্যাট্রেস দেখো, ম্যাট্রেসের উপরে এটা কমফোর্ট, এটা অন্য কালার দিয়ে, আসলে সাদা কালার দিলে না, এটা আমি ময়লা হলে ধুতে পারতাম না, আমি এরপরে কভার দেবো, হ্যাঁ, এই কভারটা সাদা দিয়ে দেবো। তো সাদা কভার দিলে কী হবে, আমি পরিষ্কার করতে পারবো, কাচাকাচি করতে পারবো, কাচা ধোয়া। কিন্তু এটা সাদা দিইনি, হ্যাঁ, এটা এখন লাল রঙ দিয়েছে, কিন্তু কেউ লেপ ভেবো না কিন্তু, হ্যাঁ, এটা কমফোর্ট। তো এই ম্যাট্রেসের এবারে কমফোর্টটা খুবই ভালো হয়েছে। তো এখন একটা সাদা কাপড় দিয়ে ওটা কভার দিয়ে দেবো, তাহলে আমি ধোয়া কাচা করতে সহজ হবে, আমার ধোয়া কাচা করতে পারবো। আর সাদা জিনিস দেখতে কিন্তু খুব সুন্দর লাগে, কী বলো, অন্তত বেডে বিশেষ করে, আর বাচ্চাদের জামা কাপড়, কী বলো। এই যে দেখো আর কয়েকটা পিলো বানিয়েছি, 4টা, একেবারে ফোম দিয়ে, একদম মানে এত 1.5 কেজি করে তুলে দিয়েছি, কিন্তু একদম হালকা বালিশগুলো দেখো কি সফট, একদম ফোম। আর এই সবগুলো কিন্তু বাড়ি থেকে মা পাঠিয়ে দিয়েছে বানিয়ে, হ্যাঁ। কাঁঠালের সঙ্গে আমি ঢাকা থেকে দেখলাম অনেক বেশি প্রাইস পড়তেছে, প্রচুর বেশি, ঢাকাতে মজুরি নেই প্রচুর পরিমাণে, আর অনেক বেশি প্রাইস পড়তেছে, ডাবলেরও বেশি পড়তেছে। তো মাকে বললাম, তো মা বললো কাঁঠালের সঙ্গে আমি এগুলো বানিয়ে পাঠিয়েছি, তো কাঁঠালের সঙ্গে একসঙ্গে সব কিছু পাঠিয়ে দিয়েছে। আর অনেক খরচও হয়েছে, আর কুরিয়ারে খরচ পড়েছে অনেক, তারপরেও আমার ভালোই হয়েছে, ঢাকার থেকে ভালোই হয়েছে। আর এই যে দুপুরি খিচুড়ি খাবো, সাথে খিচুড়ি, সাথে চিকেন,
তো খিচুড়িটা রান্না করেছি। ওর বাবা আবার মানে খিচুড়ি আর চিকেন খিচুড়ি একসঙ্গে খাবে না, সে আলাদা আলাদা ঝোল, মানে চিকেনের ঝোলটা আলাদা হবে আর খিচুড়িটা আলাদা হবে। তো খিচুড়ি মুগ ডাল, মসুরির ডাল আর চালটা পোলাও চাল দিয়ে, আর একটু 2 রকম চাল দিয়েছি, ঘরের চাল আর পোলাও চাল দিয়ে একসঙ্গে করেছি। আর চিকেনটা একটু ঝোল করেছি, একটু কষা কষা করেছি, বেশি ঝোল করিনি আজকে। তো যেহেতু এরকম করেই খাবে, তো বৃষ্টি সেহেতু খিচুড়ি আর চিকেন, সেই সাথে চিকেন। তো বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।